আজকের গল্প শক্ত খুঁটি। বিনি, রোজ রোজ এত তরকারি বেশি হয় কিভাবে? এই বাড়িতে বউ হয়ে এসেছো সংসার করতে নাকি আমার সংসারটাকে ধ্বংস করে দিতে? এমন মেয়ে আমি আগে দেখিনি, যে নিজের সংসারে 12টা নিজেই বাজাচ্ছে। তবে মা হারানো মেয়ে সংসারের মূল্য বুঝবে? কত শখ ছিল আমার ছেলের বউ ঘরে এনে বাকিটা জীবন পায়ের উপর পা তুলে কাটাবো, কিন্তু হলোটা কি? তুমি এখন আমার সংসারটাকে ধ্বংস করে দেবে। আমার ছেলেটা দিনরাত খেটে কত কষ্ট করে ইনকাম করে, আর তুমি আমার ছেলের কষ্টের টাকা জলে ফেলে দিচ্ছ। মা, আপনি আমায় যা যা করতে বলেন আমি তো সেটাই করি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার কারণেই রোজ রোজ এত খাবার নষ্ট হয়? মা, আপনি আমায় ভুল বুঝছেন। এখন তোমার কথা মতো আমার সংসার চালাতে হবে? 2 দিনের মেয়ে হয়ে আমাকে সংসারে কাজ শেখাতে আসো? আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কথা মতোই সংসার চলবে। আমার কথার বাইরে তুমি কোনো কাজ করবে না। মা বিনি, কি হয়েছে? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি কিসের? তোমার লক্ষ্মী বৌমার কাণ্ড দেখো, কি করেছে বৌমা। আচ্ছা মাধব, তুমি কেন আমাদের বউ শাশুড়ি মাঝখানে কথা বলতে এসেছ? তোমার মুখে দেখি ছেলের বউয়ের জন্য এখন খই ফুটেছে। আরে মৃতুলা, বিনি এবারই নতুন বউ, ও কি সংসারে এত কিছু বুঝবে? তুমি যা দেখিয়ে দেবে ও তো তাই করবে। দোষটা তোমার, আর সে দোষ তুমি বৌমাকে দিচ্ছ। আহা, ছেলের বউয়ের জন্য কত টান! কই, এই 35 বছরের সংসার জীবনে তুমি তো কখনো আমার হয়ে কোনো কথা বলনি, তাহলে আজ কেন বলছো? মায়ের এই কথা শুনে বাবাকে দেখলাম মাথা নিচু করে তার রুমে চলে গেল। তবে আমি জানি না এই 35 বছরে কি এমন হয়েছে যে কারণে বাবার এত নীরবতা। আমার মা খুব ভালো মনের মানুষ, মাকে আমি খুব ভালোবাসি। তবে বাবা মাকে ভালোবাসি বলেই যে বউকে কম ভালোবাসি সেটা কিন্তু নয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই মা আমায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। আজ আমি শুধু মায়ের জন্য এই পজিশনে আসতে পেরেছি। সেজন্যই বিদেশ থেকে দেশে আসার পর মায়ের পছন্দের মেয়ে বিনিকেই না দেখে বিয়ে করি। তবে বিনি এক কথায় খুব অসাধারণ একটা মেয়ে, যেমন ভদ্র তেমন শান্ত। কিন্তু বিনি মায়ের পছন্দের মেয়ে হলেও খুবই অপছন্দের পুত্রবধূ ছিল। এত চেষ্টা করত মায়ের মন জুগিয়ে চলতে, তবুও বেচারি মায়ের মন পেত না। তবে বিনি কখনো আমার এসব নিয়ে কোনো অভিযোগ করেনি। শুধু বারবার চেষ্টা করেছে মায়ের আপন হতে, মায়ের মেয়ে হতে। কিন্তু মা ওকে মেয়ের জায়গা দেওয়া তো দূরের কথা, মায়ের কাছে বিনি বাড়ির কাজের লোকের জায়গাটাও পায়নি। আবার আমিও মাকে এসব নিয়ে কিছু বলতে গিয়েও বলতে পারতাম না, যদি মা আমার কথায় কষ্ট পায়। কিন্তু স্বামী হয়ে বউয়ের না বলা কষ্টগুলো দেখতেও আমার অনেক খারাপ লাগতো। দিন দিন মায়ের ব্যবহার আরও খারাপ হচ্ছিল। পান থেকে চুন খসলেই মা বিনিকে কথা শোনাতে ছাড় দিত না। একদিন মা বিনিকে বলেই দিল, কেমন মেয়ে গো তুমি, তোমার শরীর কি গন্ডারের চামড়া দিয়ে লাগানো নাকি, যে কারণে এত বাঁকা কথা তোমার গায়ে লাগে না? অন্য কোনো মেয়ে হলে এতদিনে এই সংসার ছেড়ে চলে যেত। তবে এত কিচ্ছা কাহিনী হওয়ার পরও আমি চুপ হয়েছিলাম। কিন্তু যেদিন মাকে দেখলাম 103 ডিগ্রি জ্বর শরীরে নিয়ে বিনিকে রান্না করতে কিচেনে পাঠিয়েছিল, আর বিনি রান্না করার সময় মাথা ঘুরে কিচেনে পড়ে গিয়েছিল, তবুও বাবা মাকেও জানতো না বিনি অজ্ঞান হয়ে কিচেনে পড়ে আছে। সেদিন আমি অফিস থেকে ফিরে দেখি বিনি রুমে নেই। আবার রাতেও বিনি জ্বর, শরীর ব্যথায় ঘুমাতে পারেনি। তখন আমি বুদ্ধি করে কিচেনে যেতেই দেখি বিনি মেঝেতে পড়ে আছে। সারা শরীর ওর প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে, সাথে আবার ওর হাত পা শক্ত হয়ে যাচ্ছিল। তখনই আমি মাকে ডেকে এনে বিনিকে ধরে আমার রুমে নিয়ে যাই। ওর হাত পায়ে আমি তেল মালিশ করা শুরু করি। কিছুক্ষণ পর দেখি বিনি কিছুটা স্বাভাবিক হয়েছে। কিন্তু এর মধ্যেই মা বিনিকে বলল, একটু জ্বর হলেই কেউ জ্ঞান হারায়, রান্নাটা এখন আমাকেই করতে হবে। মডার্ন যুগের ছেলের বউরা এখন কাজ না করার কত বাহানা করে। আমি মায়ের কথাগুলো শুনে যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি। বিনির মতো এমন নিষ্পাপ মেয়েকে মা কিভাবে এই সময়ে এত কড়া কথা বলে?
তাই আমি বিনির সুস্থতার আশায় অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি চাই না এত অবহেলায় আমার স্ত্রী সংসার করুক। বিনি সুস্থ হওয়ার পরেই মাকে গিয়ে বললাম, মা, তোমার যেহেতু বিনিকে নিয়ে এত প্রবলেম, তার থেকে আমি তোমায় বিনির প্রবলেমটার সমাধান করে দেই। তোমরা বাড়িতেই থাকো, আমি বিনিকে নিয়ে অফিসের পাশেই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আগের মতো প্রতি মাসেই তোমাদের নামে টাকাটা পাঠিয়ে দেব। তবে আমি জানি মায়ের ব্যবহারে বিনি ভালো নেই। আমার এত নরম মনের মা ছেলের বউয়ের ক্ষেত্রে এত শক্ত হলো কিভাবে, সেটাই তো আমি বুঝতে পারি না। বাবারে, তুই এসব কি বলছিস? বাবা, আমি ঠিকই বলছি। তুমিও মাকে সেদিনের পর থেকে কিছু বলনি, আমিও মাকে কিছু বলি না, সেজন্য মায়া তো মাথায় উঠেছে। আচ্ছা মা, তুমিও তো একদিন ছেলের বউ ছিলে, তখন আমার ঠাম্মি যদি তোমার সাথে এমন খারাপ আচরণ করত, তখন তুমি কি করতে? তখন তোমার কি কষ্ট হতো না? মা, এখন আর চোখের জল ফেলতে হবে না। আমি চাই তোমরাও ভালো থাকো, আবার বিনিও ভালো থাকুক। সেজন্যই কাল আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। এখন খুশি হয়েছ বিজনের মা? তোমার ছেলের বউ এখন বাড়ি ছাড়া হবে। আমি তো এটাই চেয়েছিলাম, আমার ছেলে যেন ওর বউয়ের উপর করা অন্যায়ের প্রতিবাদ করে, যা আমি আমার স্বামীর কাছ থেকে পাইনি। জানিস বাবা, তোর ঠাম্মি দাদু আমায় অহেতুক নানানভাবে হেনস্থা করত। বড় ছেলের বউ হয়ে সবটা আমায় সহ্য করতে হতো শুধু তোর বাবার জন্য, কারণ তোর বাবা আমায় বলে দিয়েছিল আমি যদি বাবা মায়ের সাথে কোনো ঝামেলা করি তাহলে এর ফল খারাপ হবে। আমি যেহেতু বড় ছেলের বউ, তাই আমায় সব সহ্য করতেই হবে। কিন্তু তোর দুই কাকু কাকিমাই দূরে থাকতো, বাবা মায়ের ওরা কোনো খবর রাখতো না। তবুও বাবা মায়ের কাছে তাদের ছোট দুই ছেলের বউরা ভালো ছিল, কারণ ওদের শক্ত খুঁটি ছিল। তোর দুই কাকুই বাবা মায়ের যে কোনো ভুল কাজ বা কথার প্রতিবাদ করত। আর আমার স্বামী, তাই আমিও চাই আমার ছেলের বউয়ের শক্ত একটা খুঁটি থাক। যে কষ্টে আমি সংসার করেছি, সেই কষ্ট যেন আমার ছেলের বউ না পাক। বৌমা, তুমি আমায় ভুল বোঝো না। আমি এই সংসারটা অনেক কষ্টে টিকিয়ে রেখেছি। আমার ক্ষমতা থাকলে কবে আমি এই সংসার ছেড়ে চলে যেতাম। তোমার শ্বশুরের মতো স্বামী আর কোনো মেয়ে যেন না পায়। বাবাকে দেখলাম মাথা নিচু করে চোখের জল ফেলছে। আসলে বাবারও কিছু ভুল ছিল। দাদু ঠাম্মির জন্য মায়ের প্রতি বাবার এত কঠোরতা ঠিক হয়নি। পরে বাবা আমাদের সামনে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চাইল। শেষ বয়সে বাবা অন্তত মায়ের কাছে ভালো জীবনসঙ্গী হিসেবে পাশে থাকতে চায়। তবে বাবাকে ক্ষমা করতে মায়ের কিছুদিন সময় লেগেছিল। বাবা যখন বিনির কথায় মায়ের পছন্দের খাবার রান্না করত, মায়ের চুল আঁচড়ে বেনি করে দিত, মায়ের মুখে ভাত তুলে দিত, মায়ের ভেজা কাপড় চোপড় ছাদে নিয়ে শুকাতে দিত, তখন দেখতাম মায়ের মুখে মিষ্টি মিষ্টি হাসি। অবশেষে মা বাবাকে ক্ষমা করে দিল। এখন শাশুড়ি বৌমার সাথে মা মেয়ের সম্পর্ক হয়ে গিয়েছে। মা বিনিকে সংসার সব কাজ হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, এমনকি সংসারের চাবিটাও মা বিনির হাতে তুলে দিয়েছে। তবে প্রতিটা মেয়ের জীবনে স্বামী নামক শক্ত খুঁটি থাকাটা আবশ্যক। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।